একজন করে বলেন কারো এগেইনস্টে ব্লেম করাটা উদ্দেশ্য না। যারা ডিউটি করছে বা করছে যারা ওরা ডিউটি করছে বলে কিন্তু চলছে কিছু। দ্রুত গতিতে বাস চালানোর জন্য মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। মূলত বালুরঘাট শহরে প্রবেশের আগে গাড়ির গতি বাড়ানো হয়, এর ফলে পথ দুর্ঘটনা বাড়ছে। সেই পথ দুর্ঘটনা কমাতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করলো জেলা ও বালুরঘাট সদর ট্রাফিক পুলিশ। এদিন বালুরঘাট বাস স্ট্যান্ডে বাসের চালক ও কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক করেন ট্রাফিক পুলিশ। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা, বালুরঘাট সদর ট্রাফিক আইসি অরুণ কুমার তামাং সহ অন্যান্য আধিকারিকরা। এদিনের বৈঠক থেকেই মূলত বাসের চালক ও কর্মীদেরকে রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকতে বলা হয়েছে, এমনকি শহরে প্রবেশের সময় গাড়ির গতি কম রাখতে বলা হয়েছে। যারা ডিউটি করছে বা করছে যারা ওরা ডিউটি করছে বলে কিন্তু চলছে কিছু থাকতে পারে একটা মানুষ তো কিন্তু যন্ত্রণা না বেরিয়াল দেওয়া আছে ওখানে তো আমাদের কন্ট্রোল হচ্ছে তো হচ্ছে শুনুন না দিলে জানিস কি হবে গাড়ি 60 থেকে মারা যাবে। বলুন এবার আপনারা পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এটা আমরা ওনাদেরকে একটু সচেতনতা করার জন্য, যেহেতু টাউনের মধ্যে যখন গাড়িগুলো ঢোকে তো অনেক সময় দেখা যায় গাড়িগুলো খুব হাই স্পিডে ঢোকে, এর ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এবং এখানকার যারা বালুরঘাট শহরবাসীর একটা অভিযোগ আছে যে টাউনে ঢোকার সময় গাড়িগুলো খুব দ্রুত গতিতে ঢোকে, তাই তাদেরকে নিয়ে বসা যাতে তারা টাউনে ঢোকার মুখে গাড়ির স্পিডটা কন্ট্রোলে রাখে এবং ট্রাফিক আইন মেনে চলে। এই ব্যাপারে ওনাদেরকে সচেতন করা এবং যেখানে সেখানে যাতে না দাঁড়ায়, নির্দিষ্ট স্টপেজগুলো যে দাঁড়ানোর চেষ্টা করে, এইসব সামগ্রিক ব্যাপার নিয়ে ওনাদের সঙ্গে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হলো, যাতে আগামী দিনে ওনারা নির্দিষ্টভাবে এবং রোড সেফটি মেনে গাড়ি চালায়, দুর্ঘটনা যাতে কম ঘটে, এটাই উদ্দেশ্য ছিল। স্যার এই উদ্দেশ্যে সভাটা আসছে কাদেরকে নিয়ে করলে? এটা এখানকার যারা গাড়ির সঙ্গে যারা জড়িত আছে, ড্রাইভার আছে, খালাসি আছে এবং সংগঠনের লোকজন আছে এবং এখানকার লোকাল যারা দুটো আছে, এদেরকে নিয়ে আমরা এই মিটিংটা করলাম। আজকে এই সভা থেকে জনগণের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, জনগণের উদ্দেশ্যকে আমি একটা কথাই বলবো যে ওনাদেরকে তো আমরা অ্যাওয়ারনেস করার চেষ্টা করলাম, কিন্তু পাবলিককেও একটু ট্রাফিক আইন মেনে চলতে হবে। তারাও যখন রোড ক্রস করবে তখন একটু দেখে শুনে যে রোড ক্রস করবে, মানে হুইমজিক্যালি তারা মোবাইল কথা বলতে বলতে রোড পার হবে না। যতটা সম্ভব ট্রাফিক আইন মেনে চলবে যাতে দুর্ঘটনা কম ঘটে, এটাই আমাদের মিটিংয়ের উদ্দেশ্য। লাগলো যেহেতু সাধারণ পাবলিকের ক্ষেত্রে বলছি যে স্টপেজ ছাড়া যদি নাও প্যাসেঞ্জার তোলা যাবে না। স্টপেজ ছাড়া প্যাসেঞ্জার উঠলেই রাস্তায় যান জমাট হচ্ছে, এর ক্ষেত্রে অ্যাক্সিডেন্টও হচ্ছে। ঠিক আছে, আমি চাইছি যে প্রত্যেকটা পাবলিকের কাছে স্টপেজে উঠুন এবং বাস যারা ড্রাইভার আছে, হেল্পার আছে, তাদেরকে সন্দেহ না, আমরা কোনো সময় দেখছি বাস খুব জোরে চলছে, আবার কোনো সময় দেখি খুব আস্তে চলছে। এটা কী জন্য হয়? এটা কারণ রাস্তায় গ্যাঞ্জাম থাকে। কীরকম গ্যাঞ্জাম থাকে? টোটোর গ্যাঞ্জাম, ড্রাইভার, সাধারণ পাবলিক যে রাস্তায় বাড়ি হাট ফাট দুনিয়া টোটো গ্যাঞ্জাম থাকে। তো আমাদের তো আবার বাসের টাইম ধরার ব্যাপার থাকে তো না, ড্রাইভারের ক্ষেত্রে টাইমে না ঢোকাতে পারলে পরে 150-200 টাকা ফাইন লাগে। ওই এখন তো টোটো ভাড়ায় তো বাসের সেরকম ইনকাম নাই। আমরা এক ধরনের প্যাসেঞ্জারকে দেখি যারা বাড়ির সামনে থেকে ওঠে এবং বাড়ির সামনে থেকেই নামবে, সেক্ষেত্রে আপনারা গাড়ি দাঁড় করান কেন? সেই ক্ষেত্রেও সেটা আমি মালিকদের সঙ্গে কথা বলব যে এরকম যেন প্যাসেঞ্জার না ওঠে, যে না বলে যে বাড়ির সামনে থেকে উঠবে, চেষ্টা করবে স্টপেজে যেন প্যাসেঞ্জারটা আসে, ওখান থেকেই যেন প্যাসেঞ্জার গেট আপ হয়ে লং জার্নি করবে। তাহলে আজকে মিটিংটা হয় কি ভালো হলো? হ্যাঁ, অবশ্যই ভালো হয়েছে। আপনার নাম? লালু খটিক। আপনি কি করেন? আমি নাইট গাড়ির সেক্রেটারি। বাড়ি? শান্তিময় ঘোষ, বালুরঘাট।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।